ফিফথ সেমিস্টার এক্সাম প্রিপারেশন অটোমাটা প্র্যাকটিস সেশন পার্ট 2। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো আজ আমরা যেটা করবো এনডিএফএ। এনডিএফএর ফুল ফর্ম নন ডিটারমিনিস্টিক অটোমাটা। নন ডিটারমিনিস্টিক অটোমাটা। ওকে, এনডিএফএ তেও মোট 5টা টাপেল আছে, সেম অ্যাজ ডিএফ এর মতো, ডিটারমিনিস্টিক অটোমাটার মতো। কিউ সেট অফ অল স্টেট, সিগমা ইনপুট সিম্বল, এক এবিসি এগুলো হতে পারে, বা 0 1 এটা হতে পারে। Q1 স্টার্ট স্টেট, মানে স্টার্টিং স্টেট হচ্ছে Q0, সরি Q0 স্টার্টিং স্টেট। এফ ফাইনাল স্টেট, তাহলে এফ হচ্ছে ফাইনাল স্টেট, অ্যান্ড হচ্ছে ডেল্টা ট্রানজিশন। ওকে, বোঝা গেল? বাট নন ডিটারমিনিস্টিক অটোমাটার ক্ষেত্রে সিঙ্গেল ইনপুটের জন্য একের বেশি ট্রানজিশন হতে পারে। ওকে, যেমন Q0 তে 1 ইনপুটের জন্য Q1, আবার সেম ইনপুট 1 এর জন্য Q0। বোঝা গেল? আর ডিএফএ তে কি ছিল? কেবলমাত্র একটা ইনপুটের জন্য একটাই ট্রানজিশন স্টেট। ওকে, তাহলে ডিটারমিনিস্টিক অটোমাটার ক্ষেত্রে মাল্টিপল ট্রানজিশন স্টেট ইন এ সিঙ্গেল ইনপুট নট পসিবল। আর নন এনডিএফ এর ক্ষেত্রে মাল্টিপল ট্রানজিশন পসিবল ইন এ সিঙ্গেল ইনপুট। ওকে, তো এখানে হচ্ছে কিউ, যেমন এক্সাম্পল দেওয়া আছে Q0 থেকে 5 স্টেট, এখানে 5 স্টেটও ইনপুট, 5 স্টেটও হচ্ছে মানে নাল নাল ট্রানজিশন হচ্ছে ইনক্লুডেড। তাহলে এনডিএফ এর ক্ষেত্রে নাল ট্রানজিশনও ইনক্লুডেড, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে একটা ইনপুটের জন্য নাল ট্রানজিশন হয় না। বোঝা গেল? তাহলে জিরোর জন্য নাল ট্রানজিশন, এটাকে কি বলা হয়? ফাই বলা হয়, সরি এপসাইলন, এপসাইলন ট্রানজিশন স্টেটও বলা হয়। Q0 তে Q1, আবার Q0 তে 0 দিলে Q2, বা 0 দিলে Q3। বোঝা গেল? তাহলে সিঙ্গেল ইনপুটের জন্য মাল্টিপল ট্রানজিশন স্টেট পসিবল ইন এনডিএফএ। ওকে, ট্রানজিশন স্টেট কি হয়? কিউ ইন্টু সিগমা ইকুয়াল টু কিউ, আর আউটপুট ম্যাক্সিমাম কি হয়? 2 টু দি পাওয়ার কিউ। বোঝা গেল? তাহলে যেমন হচ্ছে Q0 Q1 Q2, এইটার ক্ষেত্রে Q0 Q1 Q2 ইন্টু 1 অ্যান্ড 0 টু দি পাওয়ার 2। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন ডিএফএ অ্যান্ড এনডিএফএ। ডিএফএ ডেড কনফিগারেশন ইজ নট পসিবল, ডেড কনফিগারেশন ইজ নট অ্যালাউড। তাহলে ডিএফ এর ক্ষেত্রে ডেড কনফিগারেশন কাকে বলে? যে কোনো একটা স্টেটে যদি ইনিশিয়াল স্টেট Q0 থেকে যদি কোনো স্টেটে না পৌঁছানো যায়, বা কোনো স্টেটকে যদি না রিচ আউট করা যায়, Q1 মানে Q2, তাহলে এখানে কোনোভাবে এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট বা হচ্ছে স্টার্টিং স্টেট থেকে Q1 এ কোনোভাবে সেটি পৌঁছানো সব যাবে না, বা হচ্ছে Q1 এ কোনোভাবে রিচ করা যাবে না ইনিশিয়াল স্টেট থেকে, তাকে বলা হবে ডেড কনফিগারেশন। আর ডিএফ এর ক্ষেত্রে ডেড কনফিগারেশন ইজ নট অ্যালাউড, আর এনডিএফ এর ক্ষেত্রে ডেড কনফিগারেশন ইজ অ্যালাউড। ওকে, মাল্টিপল চয়েস আর নট অ্যাভেলেবল করেসপন্ডিং আর ইনপুট, সিঙ্গেল ইনপুট বা সিঙ্গেল ইনপুট, এটা মাল্টিপল সিঙ্গেল ইনপুটের জন্য মাল্টিপল ট্রানজিশন নট পসিবল, আর মাল্টিপল চয়েস আর অ্যাভেলেবল করেসপন্ডিং আর সিঙ্গেল ইনপুট। আর সিঙ্গেল ইনপুটের জন্য মাল্টিপল চয়েস, মাল্টিপল ট্রানজিশন স্টেট পসিবল ইন এনডিএফএ। epsilon move or null move is not allowed in DFA, null move is allowed in NDFA. digital uh, digital complements are digital computers digital computers are deterministic, and non-deterministic, uh, non-deterministic features is not associated with real computers or computers. Okay, লাস্টটা কি? লাস্টের পয়েন্ট বলা হয়েছে ডিজাইনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিফিকাল্ট। তাহলে ডিএফ এর ক্ষেত্রে ডিজাইনিং আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিফিকাল্ট, বাট এনডিএফ এর ক্ষেত্রে ডিজাইনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ ইজি। বোঝা গেল? অ্যাজ কম্পেয়ার টু এনডিএফএ। যখন এক্সাম্পল দেবে তখন বুঝতে পারবে কি করে ইজি। এরপরে হচ্ছে এক্সাম্পল কি বলে দেওয়া আছে? ডিফাইন এনডিএফএ অফ অল বাইনারি স্ট্রিং ইন হুইচ সেকেন্ড লাস্ট বিট ইজ 1। ওকে, তাহলে সেকেন্ড লাস্ট বিট বলে দিচ্ছে 1, তাহলে আমার পসিবল স্ট্রিং কি হতে পারে? যে কোনো একটা এই পজিশনটা আমার কি হবে? ফিক্সড বলে দিচ্ছে, সেটা হচ্ছে 1। সেকেন্ড লাস্ট বিট, তাহলে লাস্ট থেকে সেকেন্ড নম্বর বিটটা বলে দিচ্ছে 1, আর বাইরে যা হতে পারে, আর এখানে কেবলমাত্র একটা স্ট্রিং হতে পারে। তাহলে আমি তাকে কি লিখতে পারি? প্রথমটা 0 + 1 এর হোল স্টার, এটা মানে হচ্ছে 0 অ্যান্ড 1 এর, 0 অ্যান্ড 1 এর যত হচ্ছে হোল স্টার, মিনিং হচ্ছে যত কম্বিনেশন হতে পারে, 0 0 0 0 1 1 0 0 1 যাই হতে পারে। ওকে, আর হচ্ছে 0 + 1 মানে 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা। তাহলে আমার বলে দিয়েছে সেকেন্ড লাস্ট বিট 1, তাহলে আমার এটা হচ্ছে সেকেন্ড লাস্ট বিট, এটা। তাহলে সেকেন্ড লাস্ট বিটকে 1 ফিক্স করে দেওয়া আছে, আর তারপরে 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা হতে পারে, আর তার আগে 0 আর 1 এর যে কোনো কম্বিনেশন হতে পারে। তাহলে আমার মিনিমাম স্ট্রিং কি হতে পারে? 1 0 হতে পারে মিনিমাম স্ট্রিং, মানে সবথেকে কম স্ট্রিং যেটা হবে 1 0 হতে পারে, আর একটা কি 1 1 হতে পারে। ওকে, মানে প্রথম দিকে নাল, প্রথম দিকে কিছু নেই, তারপরে 0 1 আর 1, এটা হচ্ছে মিনিমাম স্ট্রিং। আর তারপরে আর যত হতে পারে 0 0 0 1 0 1 0 0 1 0 0 0 0 1 1, কিন্তু 0 0 1 1 1 1 1 1 0 1, ইট ইজ নট পসিবল। তাহলে আমি কি করবো? মিনিমাম স্ট্রিং এর জন্য বের করবো। তাহলে প্রথমে হচ্ছে কি আমার Q0 আমার ইনিশিয়াল স্টেট, Q0 ইনিশিয়াল স্টেট, সেখান থেকে আমার প্রথম কি হলো
যদি ওয়ান ইনপুট আসে, যেহেতু বলেছে সেকেন্ড লাস্ট বিট ওয়ান, তাহলে আমার ওয়ান ইনপুটের জন্য আমি কোথায় পাঠিয়ে দিলাম, কিউ কিউ ওয়ানে, কিউ ওয়ান একটা স্টেটে পাঠিয়ে দিলাম ওয়ানের জন্য। তারপর 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা আসুক, সেটা কি হয়ে যাবে, ফাইনালে রিচ আউট করে যাবে। তো হচ্ছে কি, ফাইনাল স্টেটে চলে এলো 0 আর 1 এর মধ্যে। তা প্রথমটাতে এটা আমার মিনিমাম স্টেটের জন্য আমি করে নিলাম, 0 আর 1 এর মধ্যে যাই আসুক না কেন, এটা ফাইনাল স্টেটে পৌঁছে গেল। ওকে, এইবার হচ্ছে আমাদের কি, শুধু হচ্ছে ইগুলোকে মেলাতে হবে। তুমি মেলাতেও পারো, নাও মেলাতে পারো। এবার প্রথমটার ক্ষেত্রে কি, প্রথমে আমার তো 0 1 এর আগে 1 আর 0 যে কোনো কম্বিনেশন আসতে পারে। তাহলে আমি এখানে কি করলাম, সেলফ লুপ করে দিলাম 0 and 1। তাহলে 0 আর 1 এর মধ্যে যাই আসুক না কেন এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপরে 1 এলো, এখানে কি 1 এ যাবে, এন্ড দেন 1 আর 0 এর মধ্যে যে কোনো একটা গেলে ফাইনাল স্টেটে। তাহলে এটা কি, প্রথমটা 0 আর 1 এর যেই কম্বিনেশন আসুক সেলফ লুপ হবে। তারপরে 1 এলে কিউ 1 এ, আর 0, তারপরে 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা লুপ গেলে সেটা কোথায় যাবে, কিউ 2 তে। বুঝা গেল? এবার হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে আমাদের কি, প্রত্যেকটা স্টেটের জন্য তার অন্যান্য মুভগুলোকে বের করতে হয়েছিল, ঠিক আছে? কিন্তু এনডিএফ এর ক্ষেত্রে ওটা নট, তুমি করতেও পারো নাও করতে পারো। তাই হচ্ছে কি, তোমার কেবলমাত্র মেন শুধুমাত্র ওই স্ট্রিংটাকে লিখতে পারলেই হয়ে গেল, অন্যান্যগুলোকে ফিল করার দরকার নেই। তাই বলেছিল এনডিএফ ইজ ইজি। তারপর এইরকম এই ধরনের কোশ্চেনই এক্সামে আসে, কনভার্ট আ এনডিএফএ টু ডিএফএ। বোঝা গেল? তাহলে কি বলেছে, একটা এনডিএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করো। এনএফএ অফ অল বাইনারি স্ট্রিং ইন হোয়ার সেকেন্ড বিট ইজ ওয়ান। তাহলে এখানেও সেম বলে দিয়েছে, সেকেন্ড বিট মানে প্রথম থেকে সেকেন্ড বিট, সরি এটা হচ্ছে সেকেন্ড লাস্ট বিট হবে, সেকেন্ড লাস্ট বিট হবে ওয়ান। বুঝা গেল? সেকেন্ড লাস্ট বিট ইজ ওয়ান। তাহলে আমার আগের স্ট্রিংটার মতো, আগেরটাই প্রায় সেম, তো আগের এনডিএফটা এখানে তুলে দেওয়া আছে। তাহলে লিখে দিলাম আমি কি, তাহলে 0 আর 1 এর জন্য কিউ 0 তে সেলফ লুপ, তারপর 1 এর জন্য কিউ 1, তারপরে 0 আর 1 এর জন্য কিউ 2 তে চলে এলো। এটা আমরা তো আগে এনডিএফ করে এসেছি। তাহলে এবার হচ্ছে আমাদের ওই এনডিএফ থেকে কোথায় যেতে হবে, ডিএফ তে ট্রান্সফার করতে হবে। তো প্রথমে আমরা কি করবো, ট্রানজিশন টেবিল। ট্রানজিশন টেবিল যেটা বানাবো, সেটা কোথা থেকে বানাবো, এইখান থেকে। প্রথমে আমার কটা স্টেট আছে, তিনটা স্টেটকে আমি এখানে লিখে দেবো, কিউ 0, কিউ 1, কিউ 2 লিখে দেওয়া আছে, কিউ 0, কিউ 1, কিউ 2। এবার হচ্ছে কিউ 0 আমার ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেটকে অ্যারো চিহ্ন দ্বারা হয় দিয়ে দিলাম। কিউ 3 হচ্ছে আমার ফাইনাল স্টেট, ফাইনাল স্টেটকে সার্কেল করে দিলাম। বুঝা গেল? এবার হচ্ছে তুমি ডবল সার্কেলও করতে পারো, সিঙ্গেল সার্কেলও করতে পারো, ট্রাই করতে পারো। এটা কিউ 2, এটা নট 3, কিউ 2। বুঝা গেল? এবার ট্রানজিশন স্টেটকে কি, অ্যালফাবেট কি কি আছে, 0 and 1। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? এবার হচ্ছে কিউ 0, কিউ 0, জিরোতে কোথায় যাচ্ছে, কিউ 0তেই রয়ে গেছে। তাই হচ্ছে 0 এর জন্য কিউ 0, কিউ 0। তারপর 1 এর জন্য কোথায় যাচ্ছে, 1 এর জন্য কিউ 0তেও আছে, আবার 1 এর জন্য কিউ 1 এও আছে। তাই হবে কি, 1 এর জন্য কিউ 0, কিউ 1। তাহলে ক্লিয়ার? তাহলে 1 এর জন্য কিউ 0, কিউ 1। তারপর কিউ 1, কিউ 1 0 এর জন্য কোথায় যাচ্ছে, কিউ 2 তে, 0 এর জন্য কিউ 2। 1 এর জন্য কোথায় যাচ্ছে, আবার কিউ 2। তাহলে কিউ 1 0 এর জন্য কিউ 2, 1 এর জন্য কিউ 2 লিখে দিলাম। এবার কিউ 2, আর কি কোথাও ট্রানজিশন আছে, কোনো নেই। তাহলে 0 এর জন্য 5 স্টেট, 0 এর জন্য নাল, আর হচ্ছে 1 এর জন্য নাল, বসিয়ে দিলাম। এত পর্যন্ত ক্লিয়ার ট্রানজিশন স্টেট। এবার হচ্ছে আমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট কি করে করবো, এবার কনভার্ট যেটা করবো, কনভার্টটা আমাদের এইরকম, প্রথমে হচ্ছে কিউ 0 আছে, কিউ 0 এর জন্য আমরা পুরো ফার্স্ট লাইনটা তুলে দেবো, কিউ 0, কিউ 0, কিউ 0, কিউ 0, কিউ 1। তাহলে কিউ 0, কিউ 0, কিউ 0, কিউ 1। বোঝা গেল? আর কার কার জন্য, 0 and 1 এর জন্য। এত পর্যন্ত ক্লিয়ার? এইবার আমরা করবো সবগুলোকে চেক করতে হবে এইখান থেকে। এবার আমাদের এইখান থেকে চেক করতে হবে প্রত্যেকটা, দেখো লাইন বাই লাইন। ওকে, লাইন বাই লাইন চেক করতে হবে। কিভাবে করবে দেখে দিচ্ছি। কিউ 0 এর জন্য কিউ 0, এই কিউ 0। এবার এই টেবিল থেকেও করতে পারো, এই টেবিল থেকে করবে সুবিধা হবে। কিউ 0, 0তে কোথায় যাচ্ছে, কিউ 0তে যাচ্ছে। ওকে, তাহলে 0তে কোথায় যাচ্ছে, কিউ 0, কিউ 0তে বসিয়ে দিলাম। 1 এ কোথায় যাচ্ছে, কিউ 0, কিউ 1, কিউ 0, কিউ 1। বোঝা গেল? তাহলে প্রথমটার কাজ, এই কিউ 0 এর কাজ শেষ। এরপর আসবে কি, আবার এই কিউ 0 আসবে। আমি কি বললাম, লাইন বাই লাইন হবে, এই লাইন, তারপর এই লাইন, আবার এই লাইন, তারপর আবার এই লাইন। বোঝা গেল? তাহলে এবার কি আসবে, কিউ 0 একবার হয়ে গেলে সেটাকে আর ইনক্লুড করার দরকার নেই। তাহলে এখানে কিউ 0 হয়ে গেল, কিউ 0 হয়ে গেল। এবার আসে কি, কিউ 0, কিউ 1। বোঝা গেল? তাহলে এটাকে আমি এখানে তুলে দেবো, কিউ 0, কিউ 1। এবার কিউ 0, কিউ 1 কোথা থেকে দেখবো, এই টেবিল থেকে। এই কিউ 0 কিউ 1 এটা বাদ, এই কিউ 0, এই কিউ 1 দুটো মিলে এখানে বসাতে হবে। তাহলে কোথায়, 0তে, কিউ 0, কিউ 1 0তে কোথায় যাচ্ছে, কিউ 0 0তে যাচ্ছে, কিউ 0তে, কিউ 0 বসিয়ে দিলাম। এই দুটো মিলিয়ে দেখতে হবে। ওকে, এই দুটো মিলিয়ে। তো কিউ 0 0তে কোথায় যাচ্ছে, কিউ 0তে কিউ 0 বসিয়ে দিলাম। আর কিউ 1 0তে কোথায় যাচ্ছে, কিউ 2, কিউ 2 বসিয়ে দিলাম। তারপর আবার দেখতে হবে 1 এর জন্য, কিউ 0 1 এ কোথায় যাচ্ছে, কিউ 0, কিউ 1 এ বসিয়ে দিলাম, কিউ 0, কিউ 1। আর হচ্ছে 2 তে কোথায় যাচ্ছে, মানে আবার কিউ 1 1 এ কোথায় যাচ্ছে, কিউ 2 তে, কিউ 2। বোঝা গেল? তাহলে কি করলাম, এই দুটো এইখানে আসছে কিউ 0, কিউ 1, কিউ 0, কিউ 1 আমরা এই টেবিল থেকে দেখবো, কিউ 0, কিউ 1। 0তে কোথায় যাচ্ছে, কিউ 0, কিউ 2, কিউ 0, কিউ 2। আবার কিউ 1 1 এ কোথায় যাচ্ছে, কিউ 0, কিউ 1, কিউ 2, কিউ 0, কিউ 1, কিউ 2। বোঝা গেল? এবার আসবে কি, আমাদের এটার কাজ শেষ, কিউ 0, কিউ 1 এর কাজ শেষ। এবার আসছে কি, কিউ 0, কিউ 2। তাহলে কিউ 0, কিউ 2 বসাবো, কিউ 0, কিউ 2। এবার এই টেবিল থেকে দেখবো, কিউ 0, কিউ 2। 0তে কোথায় যাচ্ছে, কিউ 0তে, আর কিউ 2 যাচ্ছে 5। তাহলে শুধুমাত্র কি, কিউ 0। তাহলে শুধুমাত্র কিউ 0। দেন কি আসবে, 1 এ কোথায় যাচ্ছে, 1 এ কিউ 0 যাচ্ছে, কিউ 1, কিউ 0, কিউ 1 এ, কিউ 0, কিউ 1। S1 ইজ ইনিশিয়াল স্টেট, মেক S2 ইজ ইনিশিয়াল। এখানে আমার S1 কি ইনিশিয়াল না, তাহলে S2 কেও ইনিশিয়াল করার দরকার। বোঝা গেল? ইফ S2 ইজ ফাইনাল স্টেট, মেক S1 ইজ ফাইনাল। তাহলে S2 কি এখানে ফাইনাল, ফাইনাল নয়, তাহলে S1 কেও ফাইনাল করার দরকার।
তাহলে বোঝা গেল, রিমুভ দ্য ডেড স্টেট। তাহলে আমি আমার এটা কপি করে দিলাম, এবার এই স্টেটটাকে কি করবো আমি মুছে দেবো। তাহলে এই স্টেটটা আমার এই স্টেটের কাজ শেষ, এই স্টেটের কাজ শেষ, বোঝা গেল। সেম প্রসেস, তাহলে এটা হয়ে গেল S2, এটা হয়ে গেল S1, বোঝা গেল। তাহলে ফাইন্ড আউট করবো এখান থেকে কোথায়, এটাতে আছে S1 থেকে কোথায় আছে, এই এজটা আছে এখন, ওকে এই এজটা আছে। এবার এই এজটা যখন হচ্ছে, তাহলে আমরা কি করবো, কপি করবো এখান থেকে, কপি করলাম এই এজটাকে, আমার লেভেল কি হবে, এখানেও 0 ছিল আর এখানেও কি হবে 0 লেভেল হবে, বোঝা গেল। তারপর আমরা কি করবো, ইফ S1 ইজ ফাইনাল, এখানে S1 ইজ ইনিশিয়াল, ইফ S1 ইজ ইনিশিয়াল স্টেট, S2 ইনিশিয়াল, এখানে কি S1 ছিল ইনিশিয়াল, ইনিশিয়াল ছিল তো, ইনিশিয়াল, তাহলে আমাকে কি করতে হবে, এই কিউ S2 টাকে করতে হবে কি ইনিশিয়াল, বোঝা গেল। ইফ S2 ইজ ফাইনাল, এটা কি ফাইনাল। নেক্সট হচ্ছে মোরে মেশিন, মোরে মেশিন কাকে বলে, মোরে মেশিন বলা হয়, এবার হচ্ছে মোরে মেশিন, মোরে মেশিন কাকে বলে, ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট, তাহলে আউটপুট সহ ফাইনাইট অটোমাটাকে বলা হয় কি মোরে মেশিন। তাহলে এখানে হচ্ছে কটা টাপেল, 1 2 3 4 5 6টা টাপেল, তাহলে মোরে মেশিনের ক্ষেত্রে কটা টাপেল, 6টা টাপেল, জানো। Q0 ইজ ফাইনাইট সেট অফ স্টেট, সের আগেরটার মতো। আলফা হচ্ছে কি, সিগমা হচ্ছে কি ইনপুট সিম্বল, 0 1 AB হতে পারে। ডেল হচ্ছে কি ট্রানজিশন ফাংশন, বোঝা গেল। Q0 স্টার্টিং স্টেট, এবার হচ্ছে ডেল, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডেল, ডেলটা কি বলে আউটপুট সিম্বল, ডেলটা হচ্ছে কি আউটপুট সিম্বল। আর এটা হচ্ছে ল্যামডা, ল্যামডা কি আউটপুট ফাংশন, তাহলে আউটপুট ফাংশনকে বলা হয় ল্যামডা, ল্যামডা কি হয়, ল্যামডা ইকুয়াল টু হয় Q2 ডেল, বুঝা গেল। এবার ছবির ক্ষেত্রে Q0 হচ্ছে কি ইনিশিয়াল স্টেট, আর এই যে পার দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার কি আউটপুট, বুঝা গেল। তাহলে এখানে বের করা হচ্ছে, বের করা সহজ, যেমন দেখো কিউ মানে ফাইনাইট সেট অফ স্টেট কতগুলো, কিউ কতগুলো, Q0 Q1 Q2, আর অ্যালফাবেট কত কি কি দেওয়া আছে 0 and 1, 0 আর 1, বোঝা গেল। তাহলে আমার ট্রানজিশন আউটপুট ফাংশন কি হবে, ল্যামডা ইকুয়াল টু কি হয় কিউ ইন্টু ডেল, তাহলে Q0 Q1 Q2, তাহলে Q0 হচ্ছে Q0 সেট, ফাইনাইট সেট অফ স্টেট কি কি Q0 Q1 Q2, Q0 Q1 Q2, আর হচ্ছে ডেল কি ছিল আউটপুট ফাংশন বা আউটপুট, হ্যাঁ আউটপুট ফাংশন। তাহলে Q0 তে আউটপুট কি এ, Q1 এ আউটপুট কি বি, আর Q2 তে আউটপুট কি বি, বুঝা গেল। এবার হচ্ছে আমাকে চেক করতে হবে এই ইনপুট সিম্বলটা এখানের সঙ্গে স্যাটিসফাই করে কিনা করে। তাহলে যদি আমার ইনপুট সিম্বল 5 হয়, তাহলে আউটপুট কি কি আসবে n+5, মানে n+1 মানে 6। যদি আমার ইনপুট যত হবে n, তাহলে তার আউটপুট কি হবে n+1, মানে এখানে 5 আছে, 1 2 3 4 5, তার আউটপুট কি হবে 6, বোঝা গেল। দেখো প্রথমে কি জিরো, জিরো ইনপুটের জন্য কোথায় আছে Q1 এ আছে, তাহলে আউটপুট কি এ, বোঝা গেল। তারপর কি আবার জিরো, আবার জিরোর জন্য আবার একটা এ, তারপর আবার কি 1, 1 এর জন্য কোথায় চলে আছে Q1 এ, Q1 এ আউটপুট কি বি, সরি। তাহলে এটা আমার ইনপুট, ইনপুটের জন্য কি কি আউটপুট আসবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে ইনিশিয়াল কোথায় আছে Q0 তে আছে, তাহলে Q0 তে যখন ইনিশিয়াল আছে তার আউটপুট কি এ, ইনিশিয়ালি Q0 তে আছে তাহলে তার আউটপুট কি এ, বোঝা গেল। তারপর আসবে কি জিরো ইনপুট, জিরো ইনপুটের জন্য আবার কোথায় আসবে Q0 তে, তার আউটপুট কি আবার একটা এ, তারপর আবার আসছে জিরো, আবার জিরোর জন্য আবার কোথায় আসবে, সেই আবার Q0 তে, Q0 এর জন্য আবার আউটপুট কি আসবে একটা এ, তারপর 1, 1, 1 এ কোথায় গিয়েছে Q1 এ, Q1 এ আউটপুট কি বি, Q1 এ